এখানে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই না করলেও চলতো, 2 শেড ডার্ক কনসিলার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে তারপরেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যেত। শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। 1 to 10 অবধি গুনবে, 1 2 3 4 5 6 7। হ্যালো বন্ধুরা, পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। ভিডিও টাইটেল দেখে তো বুঝেই গেছো, প্রাইমার থেকে শুরু করে সেটিং স্প্রে পর্যন্ত মেকআপের প্রতিটা স্টেপ আজকে তোমাদেরকে আমি করে দেখাবো। বিগিনারদের জন্য আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। শেষ অবধি দেখো, তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং মেকআপ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। তাহলে বেশি কথা না বলে শুরু করি। মেকআপের প্রথমে ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হয়। স্কিনের টাইপ অনুযায়ী তোমাদেরকে সিটিএমটা করে নিতে হবে। স্কিন প্রিপারেশনটা ভীষণ দরকার, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। সিটিএম এর পরে আসবে প্রাইমার। আমি এখানে ইনসাইটের এই প্রাইমার অ্যাপ্লাই করছি। এটা সিলিকন বেস প্রাইমার। আমার স্কিন প্রচণ্ড অয়েলি, ভীষণভাবে অয়েল সিক্রিয়েশন হয়, সেই কারণে আমি সিলিকন বেস প্রাইমারটা অ্যাপ্লাই করব। যাদের স্কিন ড্রাই বা নর্মাল, তোমরা ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। প্রাইমার অ্যাপ্লাই করার 2 মিনিট ওয়েট করার পরে আমি নেক্সট স্টেপে যাব। প্রাইমারের পরে আসবে কালার কারেকশন। যাদের স্কিনে কোনো রকম প্রবলেম নেই, কোনো পিম্পল, স্পট, পিগমেন্টেশন, ডার্ক সার্কেল, ডিসকালারেশন কিচ্ছু নেই, একদম পরিষ্কার স্কিন, তাদের কিন্তু কালার কারেকশন করার কোনো দরকার নেই। প্রাইমারের পরে 2 মিনিট ওয়েট করে তোমরা ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে? যাদের স্কিনে প্রবলেম আছে, ধরো ডার্ক সার্কেল, পিগমেন্টেশন, ডিসকালারেশন, পিম্পল, স্পট, এরকম ধরনের প্রবলেম যাদের স্কিনে আছে, তাদের কিন্তু কালার কারেকশন করে তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। কালার কারেকশনের মধ্যে অরেঞ্জ কালার কারেক্টারটা কখন অ্যাপ্লাই করব? অরেঞ্জ কালার কারেক্টার অ্যাপ্লাই করব তখনই যখন আমার দাগটা, আমার স্পটটা খুব বেশি ডিপ, ঠিক আছে? অরেঞ্জ কালার তখনই অ্যাপ্লাই হয় যদি ডার্ক সার্কেলটা বা পিগমেন্টেশনটা বা পিম্পল স্পটটা বা যে কোনো রকমের ব্রাউন স্পট খুব বেশি ডিপ হয়, ডিপ কালারের স্পট হয়, তাহলেই কিন্তু অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই হয়, ঠিক আছে? যদি স্পটটা খুব হালকা হয়, ধরো আমার স্কিনে যেরকম এই যে এই স্পটগুলো আছে, এই স্পটগুলো কিন্তু কালার অরেঞ্জ কারেক্টারের দরকার নেই। আমার স্কিনে ডার্ক সার্কেল নেই, তবুও দেখো একটা রেডনেস টাইপের আছে, ঠিক আছে? এটা 1-2 দিন রাত্রে না ঘুমালে এরকম আমার হয়ে যায়, আবার 2 দিন ঘুমাবো আবার ঠিক হয়ে যাবে। এই যে রেডনেসটা হালকা আছে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা, এটার জন্য কিন্তু কালার কারেকশনে অরেঞ্জ কারেক্টারের দরকার নেই। এটা কিন্তু 1 শেড ডার্ক কনসিলার অ্যাপ্লাই করলেও কিন্তু এই প্রবলেমটা আমার সলভ হয়ে যাবে। ডার্ক সার্কেলটা যদি কারো রেডিশ টাইপের হয় বা ব্রাউন কালারটা অত বেশি ডিপ না, হালকা, সেক্ষেত্রে কিন্তু অরেঞ্জ কারেক্টার ইউজ না করে তোমরা 1 শেড বা 2 শেড ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করলে, ব্লেন্ড করলে, তারপরে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলে সেটাও কিন্তু করা যায়। তো আমি দুটোই করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি অরেঞ্জ কারেক্টার দিয়েও কালার কারেকশন করে দেখাচ্ছি, অরেঞ্জ কারেক্টার ছাড়াও কালার কারেকশন করে দেখাচ্ছি। আমি এখানে ইনসাইটের প্রো কনসিল এইটা দিয়ে করব। অরেঞ্জ কারেক্টারটা আমি কোথায় অ্যাপ্লাই করব? অরেঞ্জ কারেক্টার আমি অ্যাপ্লাই করব আমার এই স্পটগুলোতে। এখানে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই না করলেও চলতো, 2 শেড ডার্ক কনসিলার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে তারপরেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যেত। শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এবার স্কিন টোন থেকে 2 শেড ডার্ক কনসিলার নেব, নিয়ে আমি অরেঞ্জের ওপরে অ্যাপ্লাই করব। ধৈর্য ধরে আস্তে আস্তে করবে জিনিসটা, হালকা হালকা করে। দেখলে স্পটগুলো ঢেকে গেছে, কিন্তু এই যে উঁচু হয়ে আছে না, এটা কিন্তু থাকবেই, এটা কোনো মেকআপ আর্টিস্টের ক্ষমতা নেই পিম্পলের যে উঁচু হয়ে থাকে এটাকে ঠিক করা। ওটা তোমার স্কিনের টেক্সচার, ওটা ওরকম উঁচু থাকলে সেটা কিন্তু থাকবেই, ওটা কিছু করার নেই, স্পটটা ঢাকা যাবে, টেক্সচার চেঞ্জ করা যায় না। দেখো, দেখলে তোমরা অরেঞ্জ কারেক্টারের ওপরে আমি ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করেছি, দেখো স্পটটা পুরো চলে গেছে, দেখেছো? আর কোনো স্পট কিন্তু বোঝা যাচ্ছে না। এবার আমি চোখের ওপরে যে হালকা ডিসকালারেশন আছে সেটাকে আমি
শুধুমাত্র ডার্ক কালারের কনসিলার দিয়ে, এটা আমি এই প্যালেট থেকেই ইউজ করছি। আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার দিয়ে আমি এই ডিসকালারেশনটা ঢেকে দিচ্ছি। আমি কিন্তু খুব সামান্য পরিমাণ নিয়েছি, ভীষণ সামান্য পরিমাণ নিয়েছি। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি যে কনসিলারগুলো অ্যাপ্লাই করেছি সেগুলোকে আমি হালকা করে ব্লেন্ড করে দেবো। খুব বেশি চাপবে না, খুব বেশি করলে কিন্তু, খুব বেশি চাপলে কিন্তু কনসিলার সব উঠে আসবে। যদি স্কিন অয়েলি হয়, কোনো রকমভাবে যদি স্কিনে অয়েল সিক্রিয়েশন হয়, অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে, বা অনেক সময় গরমের দিনে নর্মাল স্কিনেও কিন্তু সামান্য অয়েল সিক্রিয়েশন হয়, ঠিক আছে? যদি কোনো রকমভাবে অয়েল সিক্রিয়েশন হয়, আমি তো বলবো গরমের দিনে সবারই এই প্রসেসটা করা উচিত। যাদের খুব বেশি ড্রাই স্কিন, গরমের দিনেও যাদের ড্রাই স্কিন, তারাই খালি অ্যাভয়েড করবে এই প্রসেসটা। বাকি সব স্কিনেরই কিন্তু এই প্রসেসটা করা উচিত। সেটা হলো, যে কালার কারেকশনটা আমি এখন করলাম, সেই কালার কারেকশনের ওপরে একটা হালকা করে পাউডার সেট করা। কেমন? লুজ পাউডার সেট করা, এইচডি ইনসাইটের এইচডি লুজ পাউডার নিয়েছি। এভাবে আমি পাউডারটা উঠাবো। খুব সামান্য পরিমাণ পাউডার দিয়ে আমি শুধু কালার কারেকশনের জায়গাটা সেট করছি। খুব বেশি পাউডার নেব না, কারণ এরপরে আমি আবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। পাউডার অ্যাপ্লাই করার কারণ হচ্ছে যাতে এই কালার কারেকশনের ব্যাপারটা যেটা করেছি, এই স্টেপটা যেন স্কিন থেকে ছেড়ে না যায়। কারণ যখনই অয়েল সিক্রিয়েশন হবে, অয়েল বেরোবে স্কিন থেকে, তখনই এই কালার কারেকশন যেটা আমি করেছি সেটা স্কিন থেকে ছেড়ে দিতে পারে, খারাপ হয়ে যেতে পারে। সেই কারণে পাউডার দিয়ে এটা লক করে দেওয়া হয়, যাতে জিনিসটা, এই স্টেপটা নষ্ট না হয়। এবার আমি এর উপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি এমন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব যেটা সবাই ইউজ করে, সেটা হলো মেবেলিন ফিটমি এই ফাউন্ডেশন। এটা সবাই চেনো, সবাই এই ফাউন্ডেশনটা ইউজ করে অভ্যস্ত। তো এই ফাউন্ডেশনটাই আমি আজকে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। আমার নাম্বার হচ্ছে 118। আমি অল্প পরিমাণ ফাউন্ডেশন এই সাইডে বের করে নিচ্ছি। আমি এক সাইড থেকে স্টার্ট করব। এবার একটা কথা বলি, অনেকেই কি করো, গরমের দিনে প্রচণ্ড জোরে ফ্যান চালিয়ে মেকআপ করো, সেটা ভালো, গরমের দিনে ফ্যান ছাড়া থাকা যায় না। কিন্তু ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবে না, বেশিক্ষণ ফ্যানের নিচে থাকবে না। না হলে কি হবে, এই জিনিসটা আমার হয়েছে, সে কারণে তোমাদেরকে বলছি। আমি আমার ভুলগুলোই এক্সপিরিয়েন্স করেই তোমাদেরকে কিন্তু শেখাই। কি হয়, এই যে ফাউন্ডেশনটা আমি যে খোলা অবস্থায় যদি আমি ফ্যানের নিচে রেখে দিই, এটা ঠিক হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। অনেকে করে এই জিনিসটা, ফাউন্ডেশন নিয়ে পুরো ফেসে ডট ডট করে তারপরে আস্তে 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 ব্লেন্ড করে। এক সাইড ব্লেন্ড করতে করতে আরেক সাইড কিন্তু পুরো শুকিয়ে যাবে ফ্যানের নিচে যদি তুমি মেকআপ করতে বসো। আমি আগের থেকে বলে দিচ্ছি জিনিসটা, সাবধান। অল্প অল্প করে ফাউন্ডেশন নেবে এবং হালকা হাতে ব্লেন্ড করবে। ফেসের এক সাইড থেকে স্টার্ট করবে। দেখো স্পটটা পুরো ঢেকে গেছে। ঘষবে না, ড্র্যাগ করবে না, জাস্ট এভাবে অ্যাপ্লাই করবে, এভাবে, ঠিক আছে? এভাবে অ্যাপ্লাই করবে। অনেকে প্রোডাক্ট নিয়ে আমাকে জিজ্ঞাসা করে, সাজেস্ট করছি কোনো প্রোডাক্ট ধরো, তো অনেকেই জিজ্ঞাসা করে, আমি দেখেছি এটা কমেন্টে, যে আপনি কি আগে এই প্রোডাক্ট ইউজ করেছেন? আমি আমার লাইফে 7 বছরে মেকআপ ইন্ডাস্ট্রিতে আছি, ঠিক আছে? আমি এটা তোমাদের সবাইকে বলতে চাই, আমি কিন্তু আজকের থেকে মেকআপ করছি না। আমার চ্যানেল হয়তো 6 মাসের, কিন্তু আমি মেকআপ করছি 7 বছর। 7 বছরের এক্সপিরিয়েন্স নিয়েই আমি তোমাদেরকে শেখাতে এসেছি। আমি 7 বছর ধরে মেকআপ করছি।
কোর্স কমপ্লিট করার পরেও আমি 7 বছর কাজ করেছি এই ফিল্ডে। প্রচুর কাজ করেছি, প্রচুর অভিজ্ঞতা হয়েছে, ভুল ত্রুটি সব কিছু দিয়ে শিখেছি। যা না ক্লাসে শিখেছি তার থেকে অনেক 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 বেশি শিখেছি আমি আমার কাজ করার সময়। প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে, তারপরেই কিন্তু আমার সাহস হয়েছে তোমাদের সামনে আসার। তারপরেই আমি কিন্তু কনফিডেন্স পেয়েছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো এবং ডিটেলসে তোমাদেরকে মেকআপ শেখাবো। এই কনফিডেন্সটা আমি কিন্তু এই 7 বছরের এক্সপিরিয়েন্স থেকেই পেয়েছি। সুতরাং আমার কাছে যদি তোমরা কোনো প্রশ্ন করো, আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস জেনে তারপরেই কিন্তু আমি তোমাদেরকে আনসারটা করব। আমি কিন্তু আন্দাজেই কোনো আনসার করি না, একটা জিনিস জেনে বুঝে তারপরেই আমি তোমাদেরকে আনসার করি, কারণ এটা আমার রেপুটেশনেরও ব্যাপার আছে। ঠিক আছে? আমি কখনো কাউকে ভুল জিনিস সাজেস্ট করব না। দেখো, বেশি দামের প্রোডাক্ট যখন তোমরা অ্যাপ্লাই করবে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে দামি দামি প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো কাজ করবে, সেগুলো কিন্তু নো ডাউট খুব ভালো কাজ করবে। কিন্তু রিজনেবলের মধ্যে, কমের মধ্যে যদি ওই একই টাইপের কাজ করে কোনো প্রোডাক্ট, তাহলে তোমরা পার্সোনাল ইউজের জন্য সেটা কেন নেবে না? ঠিক কি না? তাই করতে পারো। তোমাদের যদি মেকআপ রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম সাজেশন চাই, তাহলে তোমরা আমাকে বলতে পারো। আমি যতদূর সম্ভব চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার, কারণ তোমাদের জন্যই কিন্তু এই চ্যানেলটা খোলা, তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো। সুতরাং কোনো রকম যদি কোয়ারি থাকে, তোমাদের মেকআপ নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে কিন্তু তোমরা আমাকে বলতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। না পারলে আমি বলে দেবো আমি উত্তর দিতে পারছি না। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি, এবার কনসিলার আমি এখানে সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করছি। এটার শেড হচ্ছে 02। এবার একই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। কনসিলারটাকে পুরো ফেসে ছড়াবে না, যেখানে অ্যাপ্লাই করেছো ওইটুকু জায়গার মধ্যেই কিন্তু ব্লেন্ড করবে। তো কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এই স্টেজে একবার ফিক্সারটা স্প্রে করে নেব। ইনসাইটের মেকআপ ফিক্সার স্প্রে করছি। এবার এই স্টেপে যদি কেউ চাও, তাহলে ফিক্সারটা স্প্রে করার আগে তোমরা একবার কিন্তু কন্ট্রোলটা করে নিতে পারো। আমি করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, আমি করে নিচ্ছি। এটা ফিক্সার স্প্রে করার আগেই করতে হতো, তবু আমি একবার করে দেখাচ্ছি। ইনসাইটেরই প্রো কনসিলারের যে কারেক্টার যে প্যালেটটা আছে, এটার থেকে এই ব্রাউন কালারটা, ডার্ক ব্রাউন কালারটা নিচ্ছি। নিয়ে আমি ছোট ছোট ডট করব। আমি হাত দিয়েই অ্যাপ্লাই করছি। এটাকে আমি ব্লেন্ড করব। এটা বলতে পারো আমি ব্রঞ্জারের মতনই অ্যাপ্লাই করব। ভালো করে ব্লেন্ড করে নেব, একটু ডার্ক হবে। এবার এই বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি ব্লেন্ড করব। খুব ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে। ফেসের মাঝখানে আনবে না, ব্লেন্ড করে কিন্তু হেয়ার লাইনের দিকেই নিয়ে যাবে। হেয়ার লাইন ঘেঁষে এটাকে ব্লেন্ড করতে হবে।
দেখলে আমি কন্ট্যুরটা করে নিয়েছি। এবার এই পুরো ব্যাপারটাকে আমি পাউডার সেট করব। আমি এইচডি লুজ পাউডারটা নিয়েছি ইনসাইটের। এই পাউডারটাকেই আমি পাফ দিয়ে পুরো ফেসটা অ্যাপ্লাই করব। পুরো ফেসে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করব। যা বেস আমি এতক্ষণ ক্রিয়েট করেছি এই পুরোটা আমি এভাবে বসিয়ে দেবো, সেট করে দেবো। এভাবে চেপে চেপে, ড্র্যাগ করবে না, টানবে না, এভাবে চেপে চেপে নিজের জায়গায় যা কিছু অ্যাপ্লাই করেছি সবটাকে বসিয়ে দেবে। এইভাবে সেট করে দিতে হবে। এইভাবে কিন্তু লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করতে হয়। এই জিনিসটা কিন্তু কম্প্যাক্ট পাউডার করতে পারবে না। পুরো ফেসটা আমি পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এক্সেস যে পাউডারটা আছে সেটাকে আমি ব্রাশ দিয়ে ঝেড়ে নেব। এইবার কিন্তু কমপ্লিট হলো বেসের কাজ। বেসটা কিন্তু এইবার রেডি হলো। মেকআপের বেস সেট করার জন্য, মেকআপটাকে লং লাস্টিং করার জন্য, ট্রান্সফার প্রুফ করার জন্য, ইভেন ওয়াটার প্রুফও করার জন্যও কিন্তু লুজ পাউডারই কাজ করে। কম্প্যাক্ট পাউডার কিন্তু এই কাজগুলো করতে পারে না। কম্প্যাক্ট পাউডার কি করে, তোমাকে ফিনিশিং টাচ দেয় বা টাচ আপ করতে হেল্প করে। এবার আইব্রোটা করে নেব। এবার আমি আই মেকআপটা করব। যেহেতু আমি ব্ল্যাক, মাস্টার্ড আর গোল্ডেনের মধ্যে একটা ট্রেডিশনাল শাড়ি পরেছি, তো আমি চোখের মেকআপটা খুব লাইট রাখবো। আমি মার্সের ড্যান্স অফ জয় এই 2 নম্বর প্যালেটটা নিয়েছি, ব্রাউনের প্যালেটটা। ব্রাউনের শেডগুলো আছে যে, এই প্যালেটটা নিয়েছি। এর থেকে একটা মিডিয়াম ব্রাউন কালার নিয়ে আমি প্রথমে অ্যাপ্লাই করে নেব ক্রিজটা হালকা। যেটা আমি আগের দিন বলেছিলাম 2 নম্বর লাইন পর্যন্ত, 2 নম্বর লাইন পর্যন্তই টানতে হবে। বিউটি গ্লেজার এই কালার স্টুডিও প্যালেটের থেকে একটা অরেঞ্জিশ কালার নেব। এই অরেঞ্জ কালারটা যে আছে, এই অরেঞ্জ কালারটা নেব। ঠিক ব্রাউনের সঙ্গে মার্জ করে আমি লিডে অ্যাপ্লাই করছি। ভীষণ সামান্য, জাস্ট ভেরিয়েশন দেওয়ার জন্য ব্রাউনের সঙ্গে মার্জ করে লিডে অ্যাপ্লাই করব। ইনার কর্নার অবধি যাবে না, এই 2 নম্বর লাইন পর্যন্তই কিন্তু থাকবে। এবার এই আগের সেম প্যালেটটার থেকেই এখানে একটা গোল্ডেন টাইপের কালার আছে, এই কালারটা অ্যাপ্লাই করব। ইনার কর্নারে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি, খুব সামান্য পরিমাণ নিয়েছি, আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি। ইনার কর্নারে অ্যাপ্লাই করব। ক্লিন ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দেবো। যে ব্রাউন কালারটা আমি কর্নারে অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাউন কালারটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করব। শ্যাডো আমি অ্যাপ্লাই করে নিয়েছি 2 চোখে। এবার আমি লাইনার অ্যাপ্লাই করব। লাইনার লাগিয়ে নিয়েছি আমি, 2 চোখে আমি উইং লাইন করেছি। এবার আমি কাজলটা অ্যাপ্লাই করব। এবার একটা ছোট অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে কাজলটা স্মাচ করে নিয়েছি।
এইভাবে একটা পলিশ লুক আসে। চোখের মেকআপের পরে যদি এইভাবে কম্প্যাক্টটা অ্যাপ্লাই করা যায়, একটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন লুক আসে। এবার আমি ব্রনজার, ব্লাশ, হাইলাইটার এগুলো অ্যাপ্লাই করে নেবো। আমি মাইগ্ল্যামের ব্রনজার, ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করব। আমি আইল্যাশ খুব একটা ইউজ করি না। একজন আমাকে বলেছিল কিভাবে আইল্যাশ অ্যাপ্লাই করতে হয় দেখাতে, সেই কারণেই আমি করে দেখাচ্ছি। আইল্যাশের গ্লুটা ফার্স্টে হাতের পেছনে হোক যে কোনো একটা জায়গায় আগে বের করে নেবে। আই ম্যাজিকের 3D01 নাম্বার ল্যাশটা আমি অ্যাপ্লাই করছি। একটা ব্রাশের সাহায্যে আমি আঠাটা নেব, নিয়ে এই ব্যান্ডের পেছনে এই যে আইল্যাশের যে ব্যান্ডটা আছে যেটা চোখে অ্যাপ্লাই সঙ্গে সেট হয়, সেই জায়গায় আমি আঠাটা লাগিয়ে নেব। এবার এটাকে হালকা ড্রাই করে নিতে হবে। 1 to 10 অবধি গুনবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার অ্যাপ্লাই করবে। প্রথমে মাঝখানে বসাতে হয়, তারপরে দু সাইডটা সেট করতে হয়। সেট হয়ে গেছে। এই চোখটা আমি আবার করে দেখাচ্ছি। ল্যাশটা নিচ্ছি, আঠাটা লাগাবো। প্রথমের দিকে আর শেষের দিকটাতে না আঠাটা একটু বেশি করে অ্যাপ্লাই করবে, কারণ খোলা স্টার্ট হলে সেটা ফার্স্ট আর লাস্টের দিক থেকে কিন্তু স্টার্ট হয়। ওয়ান 2 3 4 5 6 7 8 9 10। এবার অ্যাপ্লাই করব। মিডিলে রাখবো, দুই সাইডটা সেট করব। এইভাবে চেপে দেবে, দুটো ল্যাশকে এইভাবে দুটো ল্যাশকে জয়েন করে দেবে। কমপ্লিট। এটা আমার ফাইনাল লুক। সাধারণত বিয়ে বাড়িতে মেয়ে বউরা যেভাবে সাজতে পছন্দ করে, আমি আজকের লুকটা সেই রকমই রেখেছি। আইল্যাশ অ্যাপ্লাই করে আমাকে কেমন লাগছে আমাকে জানিও। আমি ল্যাশ খুব একটা অ্যাপ্লাই করি না, আমি নর্মাল মাস্কারাই 2-3 কোট দরকার হলে অ্যাপ্লাই করি। এরকমভাবে তোমরা তৈরি হতে পারো। আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সচরাচর মেয়েরা বউরা বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে, অন্নপ্রাশন বা অন্য কোনো অনুষ্ঠানে যেভাবে সাজতে পছন্দ করে, আমি সেরকমই আজকের লুকটা করেছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। কোনো বিয়েবাড়ি ইনভাইট থাকলে এরকম একটা লুক তোমরা ট্রাই করতেই পারো, খুব সুন্দর মানাবে। এরকম লুক সবাইকে ভালো লাগে, সবাইকে মানায় এরকম ধরনের লুক, ঠিক আছে?
আমি আই মেকআপটা লাইট রাখার চেষ্টা করেছি, যেহেতু আমি ব্লাউজটা লাইট পরেছি, কারণ আমার শাড়িটা ভীষণ গর্জিয়াস, সেই কারণে আমি লিপস্টিকটা একটু ডার্ক রাখার চেষ্টা করেছি এবং ব্যালেন্সটা আশা করি তোমাদের ভালোই লাগছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবে, আমার ভিডিওগুলো তোমার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করো এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটা অল করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। প্রতি রবিবার সকাল 10টায় আমি ভিডিও আপলোড করি। তোমরা আমার ভিডিওগুলো দেখলে ঘরে বসে বিনা খরচে খুব সুন্দরভাবে মেকআপ শিখতে পারবে এবং নিজেও অ্যাপ্লাই করতে পারবে এবং এরকম ধরনের লুক ক্রিয়েট করতে পারবে। তাহলে আর কি, আজকের মতন চলি, দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। তাহলে চলি, টাটা।